অজুর পানি মোছার আগে আকাশের দিকে তাকিয়ে একটি আমল করুন, আপনার সকল নেক আশা আল্লাহ তাআলা পূরণ করবেন। শুধু তাই নয়, যদি আরো একটি আমল আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদকে বাড়িয়ে দিবেন, রিজিকের কোনো অভাব থাকবে না, টেনশন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তির ব্যবস্থা করে দিবেন। এজন্য অবশ্যই আমরা অজু করার পরে মোছার আগেই আকাশের দিকে তাকিয়ে একটি দোয়া পড়ব। এটা মুসলিম শরীফের ভিতরে হাদিস এসেছে এবং ইবনে মাজার 470 নম্বর হাদিসের ভিতরে রয়েছে। যে ব্যক্তি সুন্দর করে অজু করে, অজু করার পরে আকাশের দিকে তাকিয়ে যদি একটি দোয়া পড়ে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, ওপেন দেয়ার আর 8 গেটস অফ প্যারাডাইস। তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হবে। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আবু বকর এত দামি, কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরজা থেকেই আবু বকরকে ডাকা হবে যে আবু বকর তুমি আমার দরজা দিয়ে প্রবেশ করো, আমার দরজা দিয়ে প্রবেশ করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কি কোন আমল আছে যে আমলের কারণে আমরাও এই মর্যাদা লাভ করতে পারি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সেটা হচ্ছে ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করা। আমরা কালিমায়ে শাহাদাত সবাই জানি না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমায়ে শাহাদাত যদি আপনি পড়তে পারেন, তাহলে ওযুর পরে যদি আপনি আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাত পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দিবেন। শুধু তাই নয়, পবিত্রতা আমাদের অর্জন করতে হয়। 5 ওয়াক্ত নামাজের সময় আমরা ওযু করি, পবিত্রতা অর্জন করি। পবিত্রতা অর্জন করার পরে আমরা আরেকটি দোয়া করব, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আয় আল্লাহ, আমাকে তুমি যারা পবিত্রকারী তাদের অন্তর্ভুক্ত করো। ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এবং অবশ্যই যারা তাওবাকারীদের অন্তর্ভুক্ত করো। কেননা আমরা ওযু করার সময় যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুতে থাকি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওযুর পানির সাথে সাথে আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেন। হাদিসের ভিতরে এসেছে, যখন কোনো বান্দা ওযু করে, সে যখন কুলি করে, সে তার মুখ দ্বারা যে গুনাহগুলো করেছিল, আল্লাহ তাআলা ওযুর পানির সাথে সাথে সেগুলো সব ঝরিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটা দেখতে পারতেন, সুবহানাল্লাহ বলতে বলেন না? এজন্য যখন আপনি মুখমণ্ডল ধৌত করবেন, চোখের দ্বারা যে গুনাহের কাজ করেছেন, ওযুর পানির ফোঁটার সাথে সাথে সেগুলো ঝরে পড়ে যায়। হাতের দ্বারা যে গুনাহের কাজ করেছেন, ওযুর ফোঁটার পানির সাথে সাথে এগুলো সব ঝরে পড়ে যায়। পায়ের দ্বারা যে গুনাহের কাজ করেছেন, ওযুর পানির ফোঁটার সাথে সাথে সব ঝরে পড়ে যায়। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পবিত্র করতে চান। এবং ওযুর পরে আপনি আরো একটি দোয়া পড়তে পারেন। এই দোয়াটি পড়ার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিক নিয়ে টেনশন করতে হবে না, সম্পদের মালিক বানিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটা পড়া যাবে তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। এটা যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা রিজিক নিয়ে কোনো টেনশন করতে হবে না, আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, পাখিকে যেভাবে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও সেভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। যেন অবশ্যই আমরা এই আমলটি করতে পারবো তো ইনশাআল্লাহ। ওযুর পরে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন এবং কালিমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা পড়বো। এবং সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করেন।